আমরা হিন্দু সমাজ, এই হিন্দু সমাজের রীতি অনুসারে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের আরাধ্য, সেই সর্বশক্তিমান কৃষ্ণকে আমাদের আরাধ্য বলে মনে করতে হবে। কেন কি তিনিই আমাদের বিধাতা, কর্তা, ধর্তি, তিনিই আমাদের মালিক। এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের কারোর গতি নাই। কেন কি আত্মা পরমাত্মা থেকেই হয় তার উদ্ভব কিংবা তার উৎপত্তি। তা আমরা পরমাত্মাকে ভুলব কেমন করে? তাই পৃথিবীতে আমরা এসেছি, এই ধরতিতে এসেছি, আমরা কর্ম করি আর শ্রীকৃষ্ণের বন্দনা করি। হয়তো আপনি ভাবছেন যে আজকে কাজ আছে, যাব না। কোথাও কোনো হয়তো কৃষ্ণ নাম চলছে, কিংবা এই কৃষ্ণ নামের চেয়ে কি গুণ, কি গুণাগুণ, হয়তো বা কোনো সৎসঙ্গ চলছে, আপনি যাবেন, ভাবছেন যাব কি না। তা এই মুহূর্তে আমরা হয়তো বলি যে না, আজ কাজ আছে, এটা ওটা সেটা, তো কাজের মধ্যে থেকে আপনাকে চলে যেতে হবে সেই কৃষ্ণ আসরে, সৎসঙ্গ আসরে। আপনি যাবেন, আপনি পথে কিছু কাজ থাকে সেটাও করে নেবেন, আর ভগবানের যে সৎসঙ্গ চলছে সেখানেও যাওয়া হবে। তখন এই বর্তমান দিনে ব্যস্ততার মধ্যেই কৃষ্ণকে মনে করতে হবে। করতে করতে আপনাকে কর্ম করতে হবে, আপনাকে সংসারও দেখতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন সৃষ্টির মধ্যে আবদ্ধ, তেমনি আমাদের এই সৃষ্টির মধ্যে আবদ্ধ থেকে আমাদেরকে কর্মক্রিয়া করতে হবে, সংসার, প্রভুর নাম জ্ঞান করতে হবে, প্রভুর ধ্যান করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কৃষ্ণ ছাড়া গতি নয়। কৃষ্ণই আমাদের আধার, কৃষ্ণই আমাদের পরমপিতা, কৃষ্ণই আমাদের সব কিছু। তিনি পাঠিয়েছেন, তিনি নেবেন, তিনি সব সুখ দেবেন, শান্তি দেবেন, কর্ম দেবেন, সব কিছু দেবেন। তাকে বলে কেমন করে থাকবো আমরা? সুতরাং তেমন মন দিয়ে, তন মন ধন সব দিয়ে আমরা সেই কৃষ্ণ ভগবানের চরণে আমাদের জীবনকে সমর্পণ করে আমরা আমাদের জীবন আমরা নির্বাহ করি। এইবার পরমেশ্বর শ্রীগণ পরম দয়ালু, তিনি আমাদেরকে এনেছেন প্লাস নেবেনও। তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আবার তিনি তার চরণ কমল স্থানে আমাদেরকে স্থান দেবেন। তো তিনি পরম দয়ালু, পরমেশ্বর, পরম শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এইভাবেই আমি সমাপ্ত।